আজকে রান্না করব জামাইয়ের পছন্দের জিনিস নুডলস। শুধু জামাইয়ের পছন্দ বললেই ভুল হবে, নুডলস কিন্তু আমাদের ঘরের সবারই মোটামুটি পছন্দ। তো আজকে রান্না করব একটু ভিন্ন রকম স্টাইলে, যাতে 4 থেকে 5 জন মানুষ অনায়াসে খেয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম। হে হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই জিনিসটা সবারই কম বেশি পছন্দ। আমরা শর্টকাট নাস্তা বলতে নুডলসে চিনি। আমার মনে হয় খুব কম মানুষই আছে যারা নুডলস পছন্দ করে না, কিন্তু অনেক সময় দেখা গেছে আমাদের নুডলসের পরিমাণের থেকে আমাদের ঘরে খাওয়ার সদস্যর পরিমাণ বেশি হয়ে যায়। তো আজকে আমাদের ঘরেও ঠিক সেম অবস্থাই হয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড একটু বেশি পছন্দ করি নুডলস, তাই আমাদের অল্প একটু নুডলসে হয় না। তার উপরে এমন একটা সময় খাইতে ইচ্ছা করে যে সময় ডিমও ঘরে নেই, যে বাইরে থেকে ডিম আনবো তারও কোনো উপায় নেই। তাই ভাবলাম আজকে একদম ভিন্ন রকম স্টাইলে একটা রান্না করি। তো এখানে আমি প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিছি। সিদ্ধ করার সময় আমি পানির মধ্যে হালকা একটু লবণ আর একটু তেল দিয়ে দিছি। আমি সবসময় দেখতাম আমার মা যখন নুডলস রান্না করে তখন হালকা একটু কাঁচা তেল দিয়ে দিত পানির মধ্যে, যাতে করে নুডলসটা যখন সিদ্ধ করা হয় তখন একটার সাথে যাতে আরেকটা লেগে না যায়, নুডলসটা অনেক বেশি ঝরঝরা থাকে। আর সবসময় নুডলস সিদ্ধ করার পরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিত আমার মা, দেখতাম খুব সুন্দর ঝরঝরা থাকতো। তাই আমিও সেম কাজটাই করলাম। যেহেতু নুডলসের পরিমাণটা কম, এক প্যাকেট নুডলস মাত্র 25 টাকা দামের। কতটুক হয় জানেন আপনারা? এক প্যাকেট নুডলস 3 জনের বেশি কিন্তু খাওয়া যায় না। কিন্তু আমার হাজব্যান্ডের কিন্তু অতটুকু হবে না, যেহেতু আমাদের ঘরে 3-4 জন মানুষ আমরা অলরেডি আছি। তো 3-4 জনের বেলায় হতে গেলে একটু একটু করে হবে, তাই আমাদের দুজনের হবে না, সেই জন্য একটু বাড়াবো। তো এখানে আমি দিয়ে দিছি আলু, টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যা আছে আপনারা তা দিয়ে রান্না করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক মশলা। যেহেতু সবজিটা একটু বেশি, তাই শুধু নুডলসের একটা মশলা থাকে, তাতে অত বেশি স্বাদ আসবে না, তাই আমি একটা আলাদা ম্যাজিক মশলা নিয়ে নিছি। এটা হলো গিয়ে বাংলাদেশি একটা ব্র্যান্ডের। আলুটা কিন্তু একদম আমি বেশি কুচি কুচি করে নিছি, যাতে একদম নুডলসের সাথে মিশে যায় আর অল্পতে যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2টা সস। একদম খুব অল্প পরিমাণে অল্প খরচে যাতে আমি রান্নাটা করতে পারি, আমি সেই চেষ্টাই করতেছি। এই তো গল্প করতে করতে আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। এখানে আমার আলুটাও কিন্তু ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। মশলা দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা সেই নুডলস। দেখেন নুডলসটা কত সুন্দর একদম ঝরঝরা হয়ে আছে। তা আমি এখানে নুডলসটা প্রথমে কাঁটা চামচ দিয়ে মিক্স করার চেষ্টা করছিলাম মশলার সাথে, কিন্তু বারবার চেষ্টা করে আমি খুবই ব্যর্থ হয়েছিলাম। পরে আমি কাঁটা চামচটা রেখে দিতে বাধ্য হয়েছি। এবার দিয়ে দেবো আমি নুডলসের সাথে থাকা রেডিমিক্স মশলাটা। আমি সবসময় রান্নার শেষের দিকে যা নামানোর কয়েক মিনিট আগে আমি নুডলসের মধ্যে মশলাটা দিই সবসময়। আমার কাছে মনে হয় তখন মশলাটা দিলে মশলার ফ্লেভারটা ভালো থাকে। এবার আমি ভালো করে নুডলসটা নেড়েচেড়ে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমাদের নুডলসটা প্রায় রান্না করা শেষ। এখন নামিয়ে নিব নুডলসটা, আমি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এভাবে কিন্তু আপনারা চাইলে বাসায় রান্না করতে পারেন। দেখেন কি পরিমাণে নুডলস হয়েছে, বোঝাই যাচ্ছে না। এটার সাথে আমি আলু দিছি মিশিয়ে, আর খাইতেও মাশাআল্লাহ এত পরিমাণে টেস্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।